নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের একটা দুর্দান্ত ড্রিঙ্ক। একদম সহজ পদ্ধতিতে এই মশালা ড্রিঙ্কটা যদি বানিয়ে খান, বিশেষ করে খাবারের পর দুপুরবেলা যখন গলা ভেজাতে ইচ্ছা করবে, তখন এই ড্রিঙ্কটা পারফেক্ট। এটা যে কোনো গ্যাস অম্বলের থেকে আপনাকে বাঁচাবে, যে কোনো খাবার খাওয়ার পর বদহজমের থেকে আপনাকে বাঁচাবে। যে কোনো ধরনের পার্টিতে আপনি এই ধরনের ছাঁচ মানে মশালা ছাঁচ বা মশালা দই লস্যি এইভাবে যদি বানিয়ে তৈরি করে ফ্রিজে রেখে দেন, তাহলে গেস্টদের আপনারা এটা দিয়ে আপ্যায়ন করতে পারবেন। কারণ দুপুরবেলা অনেক রকমের খাবার খাওয়ার পর তখন এরকম ধরনের রেসিপি আপনাদের দরকার পড়বেই হজমের জন্য। চলুন কিভাবে বানানো হয় এই মশালা ছাঁচ বা মশালা দই লস্যিটা একবার দেখে নেওয়া যাক। একদম সহজ সরল পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমেই নিয়ে নিব একটা মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে দিয়ে দেবো এক মুঠো ফ্রেশ ধুয়ে নেওয়া পুদিনা পাতা, মিন্ট লিভস, আর এক মুঠো নিয়ে নিলাম ধনে পাতা, কোরিয়ান্ডার লিভস। খুব সামান্য একটুখানি জল দিয়ে অ্যাড সাম ওয়াটার অ্যান্ড মিক্স ইট আর গ্রাইন্ড ইট প্রপারলি। ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে। এইবার এখানে দিয়ে দেবো 300 গ্রাম মতো দই, অ্যাড 300 গ্রাম কার্ড। এইবার দিয়ে দেবো ভেজে নেওয়া জিরের গুঁড়ো 1 চা চামচ, অ্যাড 1 টিস্পুন রোস্টেড জিরা পাউডার, কিউমিন পাউডার। জিরে, নর্মাল জিরে বা ভাজা জিরে গ্যাস অম্বলের হাত থেকে মারাত্মকভাবে রোধ করে। হাফ টিস্পুন দিয়ে দেবো বিট লবণ, অ্যাড হাফ টিস্পুন অর অ্যাজ পার ইয়োর টেস্ট ব্ল্যাক সল্ট। হাফ টিস্পুন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, অ্যাড হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। হাফ টিস্পুন দিয়ে দেবো চাট মশলা, অ্যাড হাফ টিস্পুন চাট মশলা। এবার দিয়ে দেবো কিছু পরিমাণ জল, অ্যাড ওয়াটার অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। এইবার ভালো করে এটা গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড ইট প্রপারলি। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্রাইন্ড ইট প্রপারলি। অ্যাড সাম সুগার পাউডার অ্যাজ পার ইয়োর টেস্ট। কিছু সুগার পাউডার দিয়ে দেবো আপনার স্বাদ অনুযায়ী। এগেইন গ্রাইন্ড ইট প্রপারলি। আবার ভালো করে একবার মিক্সারটা ঘুরিয়ে নিতে হবে। দেখুন রেডি করে দিয়েছি মিক্সারটা। মিক্সার ইজ রেডি। নাও টেক এ প্যান। এবার একটা প্যান নিয়ে নিতে হবে। মিক্সারটা এখানে ঢেলে দেবো। pour it ইন দ্য প্যান। দিয়ে দেবো কিছু বরফের টুকরো, অ্যাড সাম আইস কিউবস। এবার একটা হ্যান্ড বিটার নিয়ে নিয়েছি, যেটাকে আমরা ডাল কাটার মতো বলি, সেটাকে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। টেক এ ইন্ডিয়ান হ্যান্ড বিটার মাথনি অ্যান্ড গ্রাইন্ড ইট প্রপারলি or beat it properly to make a perfect ছাঁচ। পারফেক্ট ছাঁচ বানানোর জন্য বা দই লস্যি বানানোর জন্য এরকমভাবেই কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যে আপনাকে বিট করে নিতে হবে। তবেই কিন্তু এটার মধ্যে বেশ ঝাঁকটা তৈরি হবে, মানে ফেনাটা। এইবার এটা তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নেব দুটো গ্লাস, যেটার মধ্যে আমি এবার এই ছাঁচটা মশলা ছাঁচটা অ্যাড করে দেবো। মশলা ছাঁচটা অ্যাড করে দিয়েছি। এইবার ওপর থেকে দিয়ে দেবো রোস্টেড কিউমিন পাউডার, মানে ভাজা জিরে গুঁড়ো ফর গার্নিশিং। আর দিয়ে দেবো একটু পুদিনা পাতা, অ্যাড সাম ফ্রেশ মিন্ট। রেডি টু সার্ভ। এইবার এটাকে আপনারা খান। যে কোনো খাবার দাবার, মানে সহজ পাচ্ছ নয় এমন খাবার দাবারের পর বা এই গরমের দিনগুলোতে দুপুরবেলায় দেখবেন তখন মারাত্মক লেভেলের পিপাসা পায়, খেতে খুব ইচ্ছা করে এই ধরনের তরল পানীয়। তখন এই ধরনের রেসিপি দুর্দান্তভাবে মিস করতে থাকি আমরা। অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে প্রচুর কমেন্ট করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন
এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পরবর্তী রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য একটু অপেক্ষা আপনাদের করতেই হবে। আজ আসলাম নেক্সট দিন ভালো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো।